আগামী সোমবার কৌশিকী অমাবস্যার রাতে গোপনে পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস। আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে, বাড়িতে কারো নজরদোষ থাকলে তা কেটে যাবে এবং বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটবে। ফলে বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হবে এবং প্রচুর অর্থ উন্নতি হবে। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাসের অমাবস্যা তিথিটিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। মানা হয়ে থাকে যে কৌশিকী অমাবস্যা অন্যান্য অমাবস্যা থেকে অধিক গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ। এই দিনে অর্থাৎ এই অমাবস্যার রাতে প্রত্যেকটি শক্তিপীঠে আদ্যা শক্তি মায়ের বিশেষ পুজো অর্চনা করা হয়ে থাকে। ফলে এই দিনে প্রত্যেকটি মায়ের মন্দিরে ভক্তদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মায়ের মন্দিরে ভিড় জমান মায়ের আশীর্বাদ পাবার আশায়। আবার অনেক ভক্তরা আছেন তারা শক্তিপীঠে যেতে সক্ষম হন না, তারা বাড়িতেই এই দিনে মায়ের বিশেষ পুজো অর্চনা করে থাকেন। মানা হয়ে থাকে এই মা আদ্যাশক্তির পুজো অর্চনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং মা সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যার সাথে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। কথিত আছে যে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যার রাতে শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেছিলেন এবং ধ্যানমগ্ন বামাখ্যাপা এদিন মা তারার দর্শন পেয়েছিলেন। এছাড়া কথিত আছে যে মা তারা এই দিনে বিশেষ সন্ধিক্ষণে শম্ভু ও নিঃশম্ভু নামে দুই অসুরকে বধ করেছিলেন। বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যায় এই পূর্ণ তিথিতে তারাপীঠের বিশেষ পূজায় অংশগ্রহণ করলে মা তারার বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে চলে বিশেষ তন্ত্রমন্ত্রের যজ্ঞ। এই দিনে সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া যোগে অনেকে জীবনের বাধা বিপত্তি ও সমস্যা দূর করেন। এছাড়া এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ রয়েছে তন্ত্র সাধকদের কাছে। তাই হাজার হাজার ভক্তরা এই কৌশিকী অমাবস্যার দিনে ছুটে আসে তারাপীঠ মন্দিরে। এই কৌশিকী অমাবস্যার রাতটি তন্ত্র সাধকদের জন্য মোক্ষম হয়। এই রাতটিকে তন্ত্র মতে তারারাত বলা হয়। এই রাতে কিছু টোটকা বা উপায় করলে আপনার ভাগ্য বদলে দিতে পারে, দূর করতে পারে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি। এছাড়া অশুভ শক্তির থেকে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই বছর অর্থাৎ 2024 সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে, অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই বিশেষ তিথিতে আপনারা কিভাবে ঘরে বসে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর করতে পারবেন এবং বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তির প্রভাব থাকে তা দূর করতে পারবেন এবং বাড়িতে কারো নজর লেগে থাকলে সেটাও দূর করতে পারবেন। এছাড়া এই পূর্ণ তিথিতে বাড়িতে অর্থোন্নতি বৃদ্ধি করতে এবং সকল বাধা বিপত্তি দূর করতে, শনির দশা কাটাতে এই কাজটি অবশ্যই করুন। কি কি করবেন এবং কিভাবে করবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে কৌশিকী অমাবস্যা পড়েছে ইংরাজি 2রা সেপ্টেম্বর 2024 এবং বাংলার 16ই ভাদ্র 1431 সোমবার দিন।
কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 2রা সেপ্টেম্বর সোমবার ভোর 5টা 7 মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে 3রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6টা 31 মিনিটে। বন্ধুরা, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সোমবার পুরো দিন এবং পুরো রাতই রয়েছে পূর্ণ অমাবস্যা তিথি। তাই আপনাদের এই কাজটি করতে হবে সোমবার দিন সন্ধেবেলায়। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপে পুজো করা হয়। ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মা তারার বিশেষ পুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা রাতে তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সাধকেরা তন্ত্র মন্ত্রের বিশেষ যজ্ঞ করেন। মানা হয়ে থাকে যে এই বিশেষ মুহূর্তের জন্য এই রাতে স্বর্গ ও নরকের দরজা দুটোই খুলে যায় এবং সাধক তার নিজের ইচ্ছামতো পজিটিভ ও নেগেটিভ শক্তির নিজের সাধনায় আত্মস্থ করতে পারেন এবং সিদ্ধি লাভ করতে পারেন। কিন্তু কেউ যদি এই দিনে কোনো ভালো কাজ বা খারাপ কাজ করতে চান তা করতে পারেন, কারণ এই দিনে করা কাজ বিশেষ কার্যভূত হয়। তাই এই দিনে যদি আপনারা নিজেদের ভালোর জন্য অর্থাৎ বাড়ির বাস্তুদোষ কাটাতে চান বা নজর দোষ কাটাতে চান তাহলে তা করতে পারেন। এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে বা যে টোটকাটি করতে হবে তা আপনাদের কৌশিকী অমাবস্যা অর্থাৎ সোমবার দিন সন্ধেবেলায় করতে হবে। অর্থাৎ যখন আপনারা ঠাকুরকে সন্ধে প্রদীপ দেখাবেন তখন এই কাজটি করবেন। এর জন্য যে টোটকা বা উপকরণগুলি দরকার তা আপনারা দিনের বেলায় বাজার থেকে এনে ঘরে গুছিয়ে রাখবেন এবং সন্ধেবেলায় এই উপকরণগুলি নিয়ে এই উপায়টি করবেন। এই টোটকাটি বা নিয়মটি পালনের আগে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। আগে সেগুলি জেনে নিই। যে কোনো সাধনারই মূল কথা হলো শুদ্ধতা বা শুচিতা। আর এই শুদ্ধতা বা শুচিতা শুধু নিজেরই নয়, যেখানে আপনি থাকছেন সেখানেরও। তাই যেদিন আপনি এই টোটকাটি করবেন সেদিন খুব সকালে ঘুম থেকে উঠবেন এবং বাড়িঘরদুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এদিনে খুব সকালে ঘুম থেকে উঠবেন, তারপর বিছানায় বসে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। তারপর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে 3 বার এই নাম জপ করবেন। তারপর দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে 3 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে জপ করবেন। তারপর মা কালীকে স্মরণ করে ওম ক্রিং কালিকায় নমঃ বলে 3 বার জপ করবেন। এরপর আপনারা বাসি কাজকর্ম সেরে ঘর দুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং সদর দরজার সামনে এদিনে 1 ঘটি জল অবশ্যই ঢালবেন। বন্ধুরা, এরপরে আপনারা সমস্ত কাজকর্ম সেরে তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা পুজো করে নেবেন। এদিনে উপোস থেকে আপনারা দুপুরে মায়ের পুজোটা করে নিতে পারেন অথবা সন্ধেবেলায়ও করে নিতে পারেন। যদি পুরো দিন উপোস থাকতে পারেন তাহলে তা খুবই ভালো, তা না হলে দুপুরে পুজো করার পরে আপনারা নিরামিষ আহার গ্রহণ করে নিতে পারেন এবং সন্ধেবেলার পুজোর পরেও আপনারা নিরামিষ আহার গ্রহণ করে নিতে পারেন। পুজো করার পরে সন্ধে আরতি দেখানোর সময় আপনারা এই কাজটি বা উপায়টি করবেন। এই উপায়টি করতে আমাদের লাগবে 7টি নিখুঁত তেজপাতা। এটি আপনারা রান্নাঘরেই খুব সহজেই পেয়ে যাবেন। তবে বন্ধুরা, কোনো উপায় বা টোটকা যখন আপনারা করতে যাবেন তখন কিন্তু তার নিখুঁত ও শুদ্ধ থাকা প্রয়োজন। তাই রান্নাঘরের আমিষ যে জিনিসের সাথে ছোঁয়া মেলা বা মেশানো জিনিস কিন্তু দিয়ে করবেন না। তাই কৌশিকী অমাবস্যার দিন সকালবেলায় আপনারা বাজার থেকে পরিষ্কার শুদ্ধ তেজপাতা নিয়ে আসতে পারেন এবং ঘরে যদি রান্নাঘরে আলাদাভাবে শুদ্ধ তেজপাতা থাকে সেটাও আপনারা নিতে পারেন এবং এর সাথে আপনারা নেবেন 8টি লবঙ্গ। যে পরিষ্কার নিখুঁত 7টি তেজপাতা নেবেন দেখবেন তার জন্য কোথাও ছেঁড়া কাটা বা ফাটা না থাকে এবং তার সঙ্গে নিয়ে নেবেন 7টি
নিখুঁত লবঙ্গ, অর্থাৎ লবঙ্গের ডানটিগুলি যেন ঠিক থাকে এবং ফল সমেত থাকে। তারপর আপনারা সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে প্রদীপ দেখিয়ে নেবেন এবং ধুনো ধরাবেন। এই ধুনো নারকেলের ছোবড়া দিয়েই ধরাবেন। তার মধ্যে আপনারা 7টি নিখুঁত তেজপাতা ও 5টি লবঙ্গ ও 1টি কর্পূর অথবা 3টি কর্পূর দিয়ে দেবেন। তারপর যখন ধোঁয়া তৈরি হবে তখন ঠাকুর ঘরে আরতি করে নেবেন এবং তারপর আপনারা আপনার বাড়ির প্রত্যেকটি ঘরের সেই ধুঁয়ো দেখাবেন এবং সেই ধুঁয়ো আপনারা সারা ঘরে দেখাবেন, বসার ঘরে দেখাবেন, রান্নাঘরে দেখাবেন, সব জায়গায় আপনি সেই ধুনো ছড়িয়ে দেবেন এবং এই সময় বাড়ির সমস্ত জানলা দরজাগুলো কিছু সময়ের জন্য বন্ধ রাখবেন। তারপর 5 মিনিট পরে আপনারা বাড়ির প্রথম মুখ্য দরজাটি খুলে দেবেন। তারপর একে একে সমস্ত জানলা দরজা আপনারা খুলে দেবেন। বন্ধুরা, এইভাবে আপনারা এই উপায়টি সঠিকভাবে যদি করতে পারেন তাহলে আপনার ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে। এই উপায়টি আপনারা করবেন কৌশিকী অমাবস্যার দিনে সন্ধেবেলায়। এদিনে কিন্তু আপনারা মায়ের পুজো করবেন এবং এদিনে বাড়িঘরদোর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। রাতে এঁটো বাসনকোসন রাখবেন না, সব কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ করে রাখবেন এবং সন্ধেবেলায় সদর দরজার দুপাশে 2টি তিলের তেলের প্রদীপ আপনারা অবশ্যই জ্বালাবেন। এতে আপনার ঘরে এদিনে কোনো নেগেটিভ শক্তির প্রবেশ করতে পারবে না। আর এই দিনে বাড়ির নেগেটিভ শক্তি দূর করার সাথে সাথে বাড়ির সমস্ত বাধা বিপত্তি দূর করতে এবং অর্থ উন্নতি বৃদ্ধি করতে এই কাজটি অবশ্যই করবেন। তা হলো এদিনে সন্ধ্যা প্রদীপ দেখানোর সময় একটি মাটির প্রদীপ নেবেন, তাতে তিলের তেল সম্পূর্ণ ভর্তি করে দেবেন। তারপর তেলের প্রদীপ ধরিয়ে দেবেন এবং এই তেলের মধ্যে 3টি লবঙ্গ দিয়ে দেবেন। তারপর এটি সারা রাত ধরে জ্বলতে দেবেন, যতক্ষণ জ্বলবে এটি জ্বলতে দেবেন। এটি মা কালীর চরণের কাছে রেখে দেবেন। এই উপায়টি করার সময় আপনারা 108 বার মা কালীর নাম স্মরণ করবেন। ওম ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং তারপর আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে নেবেন। বন্ধুরা, অমাবস্যা তিথিতে তিলের তেলের প্রদীপ লবঙ্গ দিয়ে জ্বালালে বাড়ির সমস্ত বাধা বিপত্তি দূর হয়, শনির কুদশা কাটে এবং পরিবারের অর্থনৈতিক বৃদ্ধি হয় এবং মা কালী ও শনি মহারাজের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।